হ্যালো বন্ধুরা, এক্সেল টুলে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব কাউন্ট, কাউন্টা, কাউন্টিফ, কাউন্টিফস অ্যান্ড কাউন্টব্ল্যাঙ্ক ফর্মুলা। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাউন্ট। আমাদের এই টেবিলের বিবৃতিতে আমরা দেখব কাউন্ট ফর্মুলার কাজ। আমরা কাউন্টের জন্য ফর্মুলা লিখব ইকুয়াল টু কাউন্ট এবং এই পুরো ডকুমেন্টকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। আমাদের রেজাল্ট আসলো 0। কাউন্ট নিউমেরিক ভ্যালুকে কাউন্ট করে, যার জন্য এখানে কোনো নিউমেরিক ভ্যালু বা সংখ্যা নেই বলে এখানে 0 দেখাচ্ছে, রেজাল্ট আসছে 0। আমরা যদি কোনো একটি সেলে সংখ্যা লিখি তাহলে এর কাউন্ট করবে 1। আরও একটা সংখ্যা যদি আমরা চেঞ্জ করি, কোনো সংখ্যা লিখি, তাহলে এই কাউন্ট করবে 2। অর্থাৎ কাউন্ট নিউমেরিক সংখ্যাকে কাউন্ট করে। এরপরে আমরা দেখব কাউন্ট। এর জন্য আমরা সূত্র লিখব ইকুয়াল টু কাউন্টা। কাউন্টাতে আমাদের চাচ্ছে ভ্যালু, আমাদের ভ্যালু অর্থাৎ এই পুরো ডকুমেন্টকে সিলেক্ট করে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করি এন্টার দেই তাহলে এ কাউন্ট করবে 32। অর্থাৎ আমাদের এখানে 32টি সেল আছে। আমরা যদি সিলেক্ট করে চেক করি দেখব যে কাউন্ট 32। আমাদের কাউন্ট 32, আমাদের এখানেও 32। কাউন্টটা ফর্মুলাটি, কাউন্ট ফাংশনটি অ্যালফাবেট এবং নিউমারিক দুটোটাকেই কাউন্ট করে। এখানে অ্যালফাবেট বা ক্যারেক্টার আছে এবং আছে নিউমেরিক বা সংখ্যা, এই দুটোটাকেই কাউন্ট করে। যেমন আমি যদি এটাকে আবার করে দিই তারও কোনো পরিবর্তন হবে না। এটাও যদি আর করে দেই আমাদের এই রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। এ হচ্ছে কাউন্টটা। এরপর আমরা দেবো কাউন্ট ইফ। এর জন্য আমরা ফর্মুলা লিখব ইকুয়াল টু কাউন্ট ইফ। এখানে হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জ, এবং এরপর চাচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া দিলাম আমরা এই পি কে। এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের এই এখানে কাউন্ট করবে শুধুমাত্র পি। যেহেতু আমরা ক্রাইটেরিয়া দিচ্ছি পি, পুরো ডকুমেন্টে আমরা পি কে ক্রাইটেরিয়া ধরছি, অর্থাৎ পি আছে 8টা। আমরা সিলেক্ট করে এই কাউন্ট 8, অর্থাৎ এখানে আমাদের কাউন্টিং আছে 8টি। এরপর আমরা দেখব কাউন্ট ইফস এর জন্য আমরা অন্য একটি ডকুমেন্টসে যাব। আমরা এই ডকুমেন্টসে আসলাম, এখানে আমরা কাউন্টিফস ফর্মুলাটি কাজ দেখব। ইকুয়াল টু কাউন্ট ইফস। এখানে রেখেছে ক্রাইটেরিয়া রেঞ্জ। আমাদের ধরলাম যে নেম আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ। এরপর চাচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে আবুল, এরপর আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 ধরছি ডিস্ট্রিক্ট, এবং ক্রাইটেরিয়া চাচ্ছে, এখন ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এই নারায়ণগঞ্জ। এরপরে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই আমাদের রেজাল্ট আসবে 3। অর্থাৎ আমরা যেহেতু ক্রাইটেরিয়া আবুল এবং নারায়ণগঞ্জ ধরছি,
তার মানে আবুল এবং নারায়ণগঞ্জের আবুল আছে 3টি। এখানে আবুল 1 2 3 4, এখানে আবুল আছে 4টি। কিন্তু নারায়ণগঞ্জ যেহেতু আমরা দ্বিতীয় ক্রাইটেরিয়া দিচ্ছি নারায়ণগঞ্জ, সেহেতু নারায়ণগঞ্জ আছে 1 2 3, অর্থাৎ এই আবুল নারায়ণগঞ্জের সাথে 3বার ম্যাচ করেছে, এই জন্য এই কাউন্টিফসে কাউন্ট আসছে 3। এরপর আমরা দেখব কাউন্ট ব্ল্যাঙ্ক। আমরা কাউন্ট ইজ দেখছি, এখন দেখব কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্কের জন্য আমরা এখানে কয়েকটি সেলকে ব্ল্যাঙ্ক করে দিই। আমরা ব্ল্যাঙ্কগুলোকে অন্য কালারে ফিল করি। এখন আমরা এই কাউন্ট ব্ল্যাঙ্কে ফর্মুলা লিখি, ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। রেঞ্জ হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের কাউন্ট ব্ল্যাঙ্ক পাওয়া যাবে 5। 1 2 3 4 5, অর্থাৎ 5টি সেলে ব্ল্যাঙ্ক, 5টি সেল, এই ডকুমেন্টের 5টি সেল ব্ল্যাঙ্ক, যার জন্য দেখা যাচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে 5টি। আর এখানে এই কাউন্টিফ এই ফর্মুলাগুলো কাজে লাগে ওই স্যালারি শিট তৈরি করার জন্য, তারপর অ্যাটেন্ডেন্স রিপোর্ট করার জন্য সাধারণত কাউন্টিফ কাজ করে। যাই হোক, আমরা পরবর্তীতে কোনো এক সময় আমরা এর একটি বাস্তবভিত্তিক প্রজেক্ট করে দেখাবো। সবাইকে ধন্যবাদ।